ঘাটালে বন্যা পরিস্থিতি দেখলেন সাংসদ দেব ও মন্ত্রী জাভেদ খান। শুধু আজকে নয়, বছরের পর বছর ঘাটালে এই পরিস্থিতি তৈরি হয়। এই দুঃসময়ে ঘাটালের মানুষের পাশে কিভাবে থাকা যায়, কিভাবে মানুষকে সাহায্য করা যায়, সেজন্যই আমি এসেছি। ঘাটালের বন্যা কবলিত এলাকায় দাঁড়িয়ে বললেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। আজকে নয়, বছর কি বছর আমাদের চেষ্টাকে মানুষের কষ্ট কিভাবে ভাগ করে নেওয়া যায় এবং মানুষকে এই সময় কিভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে। এবং অনেক বাড়িগুলো জলের তলায় আছে, দেখতেই পাচ্ছেন, এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। সেই ত্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছতে পারি, এইটাই চেষ্টা। দাদা, ত্রাণ নিয়ে মানুষের মধ্যে একটা হাহাকার, একটা ত্রাণ নিয়ে সমস্যা। দেখুন, এটা সত্যি, কারণ কতগুলো মানুষ, কতগুলো বাড়ি জলের তলায় আছে, কিন্তু আমাদের চেষ্টাকে যেই বাড়িগুলো পৌঁছতে পারেন, যেই বাড়িগুলো থেকে আক্ষেপ বা কষ্ট আছে, সেই বাড়িগুলো পৌঁছে তাদের আক্ষেপ, তাদের ক্ষোভটা, তাদের কষ্টটা যেন আমরা ভাগ করে নিতে পারি। দাদা, কাল থেকে আবার নিম্নচাপের ভ্রুকুটি, আবার জল বাড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। তো এইটা তো প্রকৃতির জিনিস, এখানে তো আমাদের কারোর কিছু করার না। ইটস সামথিং যেটা ন্যাচারাল ক্যালামিটিস, যেখানে কোনো সরকার, কোনো মানুষ, কোনো প্রশাসন, কোনো মন্ত্রী কিছু করতে পারবে না। আমি শুধু ঘাটালবাসীদেরকে একটাই কথা বলতে চাই, যেমন জাভেদদা এসছে, এবং জাভেদদার সঙ্গে প্রথম দিন যখন এসেছিলাম, এখানে কী অ্যাসেসমেন্ট হয়েছে, এখানে বোর্ড দরকার ছিল, ত্রিপল দরকার ছিল, যেই জিনিসগুলো জাভেদদাকে আমি তখনই ফোন করি এবং জাভেদদা তখনই স্যাংশন করে, এবং তিনি কথা দিয়েছিলেন আমিও যাবো। আজকে জাভেদদা এখানে এসেছেন, তার জন্য জাভেদদাকে ধন্যবাদ। কাছ থেকে ঘাটালের মানুষের কষ্টগুলো দেখা, এবং আমার মনে হয় কি উনি যাওয়ার পর আরও অনেকগুলো পদক্ষেপ নেবেন যাতে ঘাটালের মানুষ এই কষ্টটা এমন একটা কষ্ট আমরা যতই বলি না কেন, সেটা কোনোদিনও ভাগ করা যেতে পারবে না। এই মানুষ যারা এই জলের তলায় থাকে, এই মানুষ যারা যতই হোক না কেন, আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন, তাদের এই কষ্টটা আমরা কোনোদিনও হয় না কমাতে পারবো না। এইটা একটাই হবে কি, আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে, একসাথে কাজ করতে হবে এবং এই মানুষের পাশে থাকতে হবে। দাদা, কোনো কেন্দ্র চিঠি দিয়েছে তুমি? আমাদের রাজ্যের দিদির সাথে কথা, সিএমের সাথে কথা হয়েছিল এটা নিয়ে। সিএম নিজেই একটা চিঠি পাঠিয়েছে, এবং আমার মনে হয় সিএম চিঠি পাঠিয়েছে, সেটাই সবচেয়ে বড় চিঠি আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে, আমাদের নেত্রী হয়ে। তো আমার মনে হয় এখন এই রাজ্য কেন্দ্র ঝামেলা করে এখন লাভ নেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে মানুষকে কীভাবে আমরা মানুষকে কীভাবে এই কষ্ট থেকে বাঁচাতে পারি, কি কষ্ট কতটা যেই যন্ত্রণার মধ্যে আছে সেইখান থেকে কীভাবে বার করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে দীর্ঘসূত্রিতা চলছে, প্রতি বছর এই একই রকম পরিস্থিতির উদ্রেক হয় বলে সাধারণ মানুষ জানে। এই সমস্যা থেকে মানুষ ঠিক কবে নাগাদ মুক্তি পাবে, এটাই বলা ছিল। এই প্রতিশ্রুতি আমাদের সরকার এই ইলেকশনে আগে দিয়েছে, আমাদের সরকার দিয়েছে। কারণ আপনারা সবাই জানেন, অন্তত গত 10 বছর ধরে যখন আমি এমপি ছিলাম, আমি বারবার পার্লামেন্টে গিয়ে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকার এটা করে, এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, এবং যদি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি দাঁড়াই তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দেবেন, এবং সেটা তিনি এসে ওখানে বলেছেন। এবং আমার এখনো বিশ্বাস, ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি কেউ করে সেটা আমাদের রাজ্য সরকার, আমাদের নেত্রীর হাত ধরেই হবে। এবার আরেকটা বিষয়, ঘাটাল মাস্টার প্ল্যানটা কি? ঘাটাল মাস্টার প্ল্যানটা যখন 1959-এ মানসিং কমিটি যখন এই প্ল্যানটা দেয়, তখন এই ঘাটাল শহরের অর্ধেকটা জায়গা নদী করার কথা ছিল, অনেকগুলো জায়গা নদীর মধ্যে কনভার্ট হওয়ার কথা ছিল। কিন্তু আজকে 1959-এর ঘাটাল, আজকে 2024-এর ঘাটাল, আকাশ পাতালের তফাৎ আছে। আজকে যদি সেই প্ল্যান নিয়ে কাজ করা হয়, যেই শহরটা আছে ঘাটাল বা দাসপুর, অর্ধেক শহর নদী করতে হবে, সেটা এখন সম্ভব না। কারণ অনেকগুলো নদীর পাশে বড় বড় বিল্ডিং, কোথায় স্কুল, কোথায় হসপিটাল, অনেক কিছু হয়ে গেছে, বাজার হয়ে গেছে। এবারে নতুন প্ল্যানটা যেটা 2009-2011-তে এটা স্যাংশন হয়, সেইখানে অনেকগুলো নদীকে কানেক্ট করতে হবে। সেটা 4 কিলোমিটার একটা নদী কাটতে হবে, এবং অনেকগুলো নদীকে বড় করতে হবে। অনেক জায়গায় এখন যে অবস্থা, যেটা ইরিগেশন ডিপার্টমেন্টের রিপোর্ট, অনেক জায়গায় বাজার হয়ে গেছে, সেখানে বড় বড় জেসিবি মেশিন ঢুকবে না, সেই বাজারগুলোকে ভাঙতে হবে, অনেকগুলো জমি কিনতে হবে, এবং অনেকগুলো মানুষ রাজি দেওয়ার জন্য অনেকগুলো মানুষের সাথে নেগোসিয়েশন চলছে। তো ঘাটাল মাস্টার প্ল্যানটা এমন একটা প্ল্যান নয়, জিতে গেছি, যেতে যা 3 মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে, এটা সম্ভব নয়। আমি পরিষ্কার করে বলতে চাই, এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু থেকে শেষ করতে গেলে মিনিমাম 4-5 বছরের একটা প্ল্যান। এবং আমাদের সরকারের ফার্স্ট ফেজ, যেটা আমি আগের দিনও এসে যখন এসেছিলাম বলে গেছিলাম, যে ফার্স্ট ল্যান্ড রিকগনাইজেশন হয়ে গেছে, এই ল্যান্ডগুলো লাগবে এই ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য, এবং তার জন্য যাদের জমির মালিক তাদের সঙ্গে নেগোসিয়েশন শুরু হয়ে গেছে। যে এনক্রোচমেন্ট আছে, যে বাজারগুলো আছে, সেই বাজারগুলোর সাথে যে বাজারগুলোকে ভাঙতে হবে ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে গেলে, তাদের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেছে। 2টো পাম্প স্টেশন লাগবে যে জলগুলোকে বাইরে করার জন্য, সেই 2টো পাম্প স্টেশনের ল্যান্ডগুলো মার্ক করা হয়ে গেছে। তো দ্রুত গতিতে, যেই 1959 থেকে যদি কথা বলি, আজকে 2024, 60 বছর মোটামুটি হয়। 60 বছরে এত দ্রুত গতিতে কাজ হয়নি,
এটা 3 মাসে হয়েছে, জেতার পর, আমার জেতার পর বা নেত্রী এই 2024 লোকসভা জেতার পর। তো এই 3 মাসে আমি এটুকু বলতে চাই, অনেক মানুষের ক্ষোভকে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হচ্ছে। আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই, ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান সেটা 3 মাসে সম্ভব না। আমরা মিনিমাম 5 বছর লাগবে শুরু থেকে শেষ করতে, কিন্তু আমাদের ফার্স্ট ফেজ অফ কাজ শুরু হয়ে গেছে এবং আমার মনে হয় কি এক্সিকিউশন কাজটা সামনের বছর আমি আগেও বলেছি, আবার বলছি, এক্সিকিউশনের কাজটা যদি সব ঠিকঠাক থাকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারবো। অপরদিকে মন্ত্রী জাভেদ খান বলেন, পুরো প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে এবং যতটা বোর্ড দরকার আছে সবই আমরা ব্যবস্থা করছি এবং ব্যবস্থা হয়ে আছে। এইখানে দেব এসেছে, আমি এসেছি এবং আমাদের আরও সব আধিকারিকরা আসছেন, ঘুরছেন। আমার ডিজি সিডি এসেছেন, তার সঙ্গে কন্ট্রোলার এসেছেন। যা প্রয়োজনীয়তা আছে মানুষের সেটা পূরণ করবার চেষ্টা করা হবে, কিন্তু এত বড় একটা এরিয়া যেখানে প্রত্যেকটা ঘাটালের কিরম যে জিপি এফেক্টেড হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু আমরা রাতারাতি কিছু করতে পারবো, চেষ্টা করছি যাতে মানুষের পাশে দাঁড়ানো। সেটাই আমাদের মানবিক সরকার, আমাদের নেত্রীর সেটাই আদর্শ আছে, সেই আদর্শের উপরে আমরা কাজ করছি। এবং প্রশাসনিক বৈঠকও তো আছে, বৈঠকে আজকে মূলত কী নিয়ে আলোচনা হবে? সবই নিয়ে আলোচনা হবে, যেটা এখানে প্রবলেমগুলো আছে কীরকম ওভারকাম করা যায়, তার সঙ্গে ফিউচারের প্ল্যানিং এরপরে আমরা ফিউচারের প্ল্যানিংটা যাতে ভালো মতন হয়, যাতে সুন্দরভাবে এখানে ঘাটাল যেটা কিরকম সে এরিয়াটা যেটা এফেক্টেড হয় তার জন্য আগে থেকে কী প্রস্তুতি নিতে হবে সেটা আমরা দেখে খুদিয়ে ব্যবস্থা নেব। এদিন মন্ত্রী জাভেদ খান ও সাংসদ দীপক অধিকারী ঘাটাল থেকে স্পিডবোটে চেপে ঘাটালের অজবনগর এলাকায় যান, মানুষের সাথে কথা বলেন এবং ত্রাণের ব্যবস্থা করেন। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।